বর্তমান সময়ে এমন কোনো ছাদ বাগানিকে খুঁজে পাওয়া যাবে না যার ছাদ বাগানে 2-4টি হলেও আনারের গাছ নেই। তো ভিডিওতে যে গাছগুলো দেখছেন, এই আনারের গাছগুলোর বয়স সবেমাত্র 1 বছর। এতেই দেখুন গাছগুলোতে কি পরিমাণ ফলন এসেছে। আমরা যারা নতুন ছাদ বাগানি রয়েছি, আমরা ছাদ বাগানে আনারের গাছ রোপণ করার ক্ষেত্রে অনেকেই চিন্তাভাবনা করে থাকে আসলে ছাদ বাগানে রোপণ করার মতো এবং প্রচুর পরিমাণে ফলন দেওয়ার জন্য কোন জাতগুলো আদর্শ বা কোন জাতগুলো ছাদ বাগানে রোপণের জন্য পারফেক্ট। তো এর ভিত্তিতে আপনাদের আজকে আমি অস্ট্রেলিয়ান জাতের একটি আনারের গাছ নিয়ে আলোচনা করব এবং এই অস্ট্রেলিয়ান জাতের আনারের গাছ থেকে একটি আনার হারভেস্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এর ভিতরের দানাগুলো কেমন বর্ণ হয়ে থাকে, এর বীজগুলো আসলে কি শক্ত নাকি নরম, এবং এই জাতটি কি আসলেও ছাদ বাগানে রোপণের জন্য আদর্শ একটি জাত কিনা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে জাতটি দেখছেন, এটি হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। এই জাতটি সম্পর্কে অনেকেই জানেন। অস্ট্রেলিয়ার 2টি জাত নাকি পাওয়া যায় বাজারে, একটি হচ্ছে বড় জাত আর একটি হচ্ছে ছোট জাতের। তবে আমি বুঝতেছি না আমার এই গাছটিতে প্রায় 2 ধরনেরই ফল এসেছে। দেখুন এই ফলটি কত বড়, আর এর পাশেই যে ফলটি রয়েছে সেটি একটু ছোট। এই ফলটিও ছোট। এ থেকে বুঝতে পারতেছি না আসলে কি অস্ট্রেলিয়ান আনারের 2টি জাত রয়েছে নাকি আসলে একটি জাতই কারো ছোট হয়ে থাকে, কারো বা বড় হয়ে থাকে। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে কি এই জাতটির কি 2টি জাত রয়েছে না একটি জাত রয়েছে। তো এই গাছটিতে আমার প্রায় 3 থেকে 4টি ফল এসেছে। তো এই ফলগুলো থেকে এই একটি ফল, বড় ফলটি আমি গাছ থেকে হারভেস্ট করব এবং হারভেস্ট করে আপনাদের কেটে দেখানোর চেষ্টা করব এর ভিতরে কেমন হয়ে থাকে, এই বীজগুলো আসলে শক্ত নাকি নরম। তো গাছ থেকে একটি ফল হারভেস্ট করে নিলাম। ফলটি হারভেস্ট করার পর ফলটি ছাদ থেকে রুমে আনার সময় হাত থেকে পড়ে যায়, যার ফলে এই ফলের একটি অংশ ফেটে যায়। যেহেতু অস্ট্রেলিয়ান জাতের আনার গাছে আমার মাত্র 3টি ফলই ধরেছিল, এই একটি ফলই বড়, বাকি 2টি ছোট। তো একদিন ফলটি রাখার ফলে দেখা যায় ফলের ফেটে যাওয়া অংশে একটু নরম হয়ে যায়। তো তারপরও আপনাদের দেখানোর জন্য ফলটি আমি কেটে নিচ্ছি। ফলের উপরের অংশ কোনো ধারালো অস্ত্র দ্বারা এভাবে কেটে নিতে হয়। নেওয়ার পর উপরের অংশটি এভাবে হাত দ্বারা চাপ দিলেই সুন্দরভাবে খুলে যায়। তো দেখুন বেশ সুন্দর টুকটুকে লাল বর্ণ ধারণ করে আছে দানাগুলো। বর্ষাকালে এত সুন্দর লাল বর্ণ ধারণ করবে সেটা আমি আশা করিনি। তবে শীতকাল এলে একেবারেই খয়েরি লাল বর্ণ ধারণ করে থাকে। তারপরেও বর্ষাকালে মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। উপরের অংশটি কাটা হলে সাদা পর্দা বরাবর খোসাটির সাইডে 4-5টি অংশ কেটে নিতে হবে। আনারের গাছ কিভাবে রোপণ করতে হয়, কিভাবে এর সঠিক যত্ন বা পরিচর্যা করতে হয়, এ নিয়ে বিস্তারিত কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। আপনারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখেননি, সময় করে ভিডিওগুলো দেখে নেবেন। এরপর 2 হাত দ্বারা হালকা চাপ দিলেই চতুর্দিক থেকে এভাবে খুলে আসবে, যার ফলে দানাগুলো খুব সহজেই বের হয়ে আসবে। তো মাশাআল্লাহ খুব সুন্দর কালার, বেশ বড় সাইজ। আসলে বর্ষাকালে এর থেকে বেশি কালার আশা করা যায় না। যে কালারটি এসেছে মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। শীতকালে কিন্তু এর কালারটি আরো বেশি হয়ে থাকে, গাঢ় খয়েরি লাল রঙের হয়ে থাকে। তো নিজ হাতে ছাদ বাগানে আনারের গাছ রোপণ করি, নিজ হাতে ফল হারভেস্ট করি, এভাবে কেটে খাওয়ার তৃপ্তিটাই অন্যরকম। আমরা যারা ছাদ বাগানে রয়েছি আমরা একমাত্র বুঝি এর ভালো লাগাটা কত বেশি। দেখুন কি পরিমাণ রস
বীজটি একেবারে নরম, দেখুন নখের চাপাতেই বীজটি ভেঙে গেল। তো আপনাদের সাজেস্ট করব আপনারা ছাদ বাগানের জন্য এই অস্ট্রেলিয়ান জাতের আনার গাছটি রোপণ করতে পারেন। এর খোসাটিও দেখুন কত পাতলা। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।